খেলা সাপ ধরবো কি এ বাড়িতে? ওই যে গেলাসে দেখতেছে, ওই যে দেখ গেলাসে, ওই দেখেন ওই যে দেখেন, ওই যে দেখ, ওই যে দেখ কিছু লোক হিংসামি করছে। পায়খানা মাঠে গেল পাইলে ঢুকলাস, পাইলে ধুয়ে ঢুকো ভাই। এই যে আমি সাপ কয়টা ধরছি ভাই? এই যে আপনাদের বাড়িতে দুটা সাপ ধরছি, আপনাদের কিন্তু কথা বন্ধ করতে পারতেছি না। সব জায়গায় এই দুইজন লোক ভাই, 1 মিনিট। এই যে এখানে আমি কয়টা ছাড়ছি, দুইজন লোক আমার ক্ষতি করছে। এই যে দুইজন লোক একটু টিটকিরি মস্কারি করছে, কিন্তু আমি তার ক্ষতি করবো না। এই যে আপনার এক ছেলে নিয়ে আমি তাও গেলাসে দেখতেছি, আমার কথা বুঝেননি? এই যে এতটুক নিয়ে বাড়িতে চালা দিছি, মনে করছে উস্তাদে গেলাসে খালি সাপ দেখে। এই বাড়িতে একটা ছেলের নামে কিছু মানসিক কিছু অসুবিধা আছে, তার মাথাটা ঠিক নাই, মাথাটা ঘুরাই, মাথাটা কামড়ায়। এই যে এতটুক নিয়ে আমি চালাটা দিছি, এই এতটুকুর ভিতরে দুইটা বাড়িতে কিছু শত্রু দামি করে ষড়যন্ত্র চক্রান্ত করে কিছু তাবিজ তোমার করছে, টাকা পয়সার লেগে না, পরিবারটাকে ধ্বংস করার লেগে। আজকে পরের বাচ্চার ক্ষতি করবেন, কালকে আপনার বাচ্চার ক্ষতি আরেকজনে করবে। আজকে পরের সংসার নষ্ট করবেন, কালকে আপনার সংসার ঠিক থাকবে না। কিন্তু এই যে আমি যতটুক নিয়ে চালাটা দিছি, এই এতটুকুর ভিতরে যতগুলো লোক আইছেন, সবার কি ঘর একটা? আমার কথা মনে বোঝা নেই এলাকা, আমার বাংলা কথা বলতেছি। সবার ঘরে একটা, সবার মনে একটা। ভালো খারাপ আছে, কোন ভালো খারাপ আপনার খাই আপনার ঘরে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি টের পাবেন না। আমি দেখতেছি কিছু কিছু লোক আছে খালি বাড়িটারে ধ্বংস করতেছে, আর এই এলাকার কিছু মই মুরব্বীর সম্মান নাই। এই কারণে ওই বাড়িগুলা কিছু অশান্তির ভিতরে আছে, আর লড়া দশার ভিতর আছে। লাখ টাকা কামাই করে কিন্তু বরকত নাই বাড়ি। কথা আমার বুঝেনি? আমার কথা কেউ রাগ করেন না বাবা। মানুষ ছোট, কিন্তু আমার শিক্ষা ছোট না। একটা ছেলে দূর দূরান্ত দেশ বিদেশ গেছে, কিন্তু ধরা খেয়ে আইছে। কেন? সংসারগত খালি 3 দিন মারাত্মক ক্ষতি, শত্রুতে বান মাইরে চালানি করে ওই বাড়িটার খালি কিছু ক্ষতি করতেছে। এখানে এতগুলা লোক, আমার কেউ প্রশ্ন করলো না বাবা কোন ঘরে কার ঘরে। কেন এখানে আমার বাড়ি ঘর আছে, নিশ্চয়ই আপনাদের কারোর বাড়িতে আছে। কিন্তু এই যে দেখতেছি আরেকটা সাপ বাড়িতে, এই সব কিন্তু ধরা যাবে না, এইসব ধরা যাবে না। এটা কিন্তু মাথায় চুল হয়ে গেছে, বড় টিকি হয়ে গেছে, এই সাপের এটা খুব বয়স হয়ে গেছে। ওই যে সাপটা দেখা যাচ্ছে, এই সাপটা অনেক আগে একটা মহিলার ক্ষতি করছে। ওই যে পাতা পুঁতি ঝাড়তে গেছিল, বেয়াদবি মাফ করবেন, একটা বাতাস মারছিল, ওই বাতাসে মেয়েটারও ক্ষতি হইতো, কিন্তু ক্ষতি হয় নাই মই মুরব্বীর দোয়ার কারণে, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমার কথা কেউ রাখতে না, ওই পেটে যে সন্তান ছিল 3-4 মাসে, ওটা নষ্ট হয়ে গেছে। এই গুনি খালি দুটো বাড়ি শান্তি নাই, দুটো বাড়ি শান্তি নাই, লড়া দশার ভিতরে। যে তাবিজটা করছি যে বাচ্চা কাচ্চার নামলে পোলা বন্ধে কোলের দিকে যায়, আরেক দিকে টাকা পয়সা কামাই করে শান্তি নেই বাড়িটার ভিতরে। দিন দিন খালি বিপদ, কিছুদিন আগে একটা বিপদ গেছে। এই গুনি এই দিকে, দেখছিস কিভাবে কি ক্ষতিটা করে দিল আমার কি ক্ষতিটা করে দিল একজন লোক। সাপ নাকি? সাপ না, আমার লোক একটু মারাত্মক বিয়াতে বুঝরে ফেলছে। ওই কিনাতে যাবে, ওই কিনাতে পানি খেতেছে, হ্যাঁ পানি খেতেছে। ওই যে দেখেন, ওই যে পানি খেতেছে, ওই যে দেখেন। দাঁড়ান আছে, আজ গড়ে ফাটাইছে।
ওরা লড় খই দিয়ে গেছে বেকার ট্রাক ফাইতেছে আজ গো ফাটাইছে হ্যাঁ? না না শোন পানি খাওয়া তো নিয়ম না এইভাবে দেখেন না পানি খাই বহু লোক মারা গেল কালকে যে 3-4 দিন আগে একজন মারা গেল পানি খেয়ে আজকে এরা ফাটাইছে আমার অনুমতি ছাড়াই কি পানিটা কেন খাইলো মনে করছো উস্তাদ গেলাসে দেখে না এই এলাকার ভিতরে তো এই জায়গাতে একজন লোক খারিয়ে খারিয়ে খালি ফুসফুস করে মন্তব্য করতেছে ওটা বলো আমি গেলাসে দেখতেছি কিন্তু আমি তার ক্ষতি করব না আমি তার ক্ষতি করব না আচ্ছা আপনি কি সাপ ধরতে আইছেন আচ্ছা সাপ ধরতে উস্তাদ এই যে আমি যেন একদিন মানা করলাম সাপ ধরা চলাকালীন অবস্থায় কোনো কিছু খাবেন না কিছু টাক পাইছেন আমি তো পাঙ্গি নাই আমরা তো কেউ কিছু খাই না জিজ্ঞেস করুন দেড় বেলা গেছি বলে বলে দেখলেছে কিছু টাক পাইছে সেদিকে আসুন আরেকজন লোক ছিল তুই তো ছয়শেষ বইতা না উনি সাথে জানো এই উনি আপনাদের সাথে এই যে ভাই এই যে ভাই ভাই তো সাথে আরেকজন লোক দিছি আর কোন ওই যে বড় ভাই কো মাও কই আচ্ছা ছিল না আচ্ছা ভাই এদিকে আসেন এই গুনি আমি না একদিন কইছি সাপ ধরা চলাকালীন অবস্থায় কোনোদিন কোনো কিছু খাবি না না ওস্তাদ আমি খাই না ওস্তাদ আপনি জিজ্ঞেস করেন কারো বাড়ি থেকে কিছু চাইও না খাই আমার বেইমানি করে গেল সর্বোচ্চ একটা মারি দাও আমার সামনে বেইমানি করে আমি এখানে গেলাসে দেখছি একটা প্লাস্টিকের মগাই করে পানিটা খাইছে আমার সামনে বেইমানি করে এই লাঠি নে আজ এরা ফাটাইছে এবার মিথ্যা কথা বলবেন না উনি প্লাস্টিকের মগাই করে পানি খাইছে না প্লাস্টিকের মগ পানি খাইছে না শুনুন খাইছে না পানিটা এইদিকে আজ তোরা ফাটাইছে এইদিকে আমার সামনে বেইমানি করে গেলাসে দেখতেছি আমার এতগুলো লোকের সামনে বেইমান বানাইতেছে উস্তাদ ভুল করে কথা না maaf করে দেন না উস্তাদ এই বললে maaf করে খালি আজকে এইবারে ইজ্জতে এইবারে সম্মানে তোরে কিছু কইলাম না এইদিকে কালকে থেকে তোর চাকরি বন্ধ আমারে বেঈমান বানাইছে এতগুলো লোকের সামনে আমারে বেঈমান বানিয়ে দিল বন্ধ করে একটু পানি এই কি দিও এই আজ করার পর থেকে আসবি না আমার সাথে তুই পানি খাইছিস এতগুলো লোকের সামনে আমার বেঈমান বানাই একটু পানি এই কি খালি আজকে এইবারে সম্মানে তোরে কিছু কইলাম না কাল থেকে তুই আমি আর কাজ করে আপনার যা তুই আমার সামনে বেঈমানি করিস খালি আজকে উস্তাদটার সাথে বলে তোরে কিছু কইলাম না আর এই বাড়ির সম্মানে অনেক লোক পানি খেয়ে মারা যায় উনি যে হাত দিয়ে দেন সাপটা ধরতে হাতে দিস এই যে আমি জানি এখানে একটা মেডিসিন দিচ্ছি এখানেও দিস এই দুটোটা বিষের প্রভাব দিতে তার ভিতরে ঢুকে সে মারা যায় ঠাস করে মারা যায় কথা বুঝছেন এই আরেকটা বাড়ি সাপ আরেকটা বাড়িছে এই কইলে এইদিকে সাপ আরেকটা বাড়িছে সব আরেকটা বাড়িছে ওই দেখেন এই যে কিনা দে হ্যাঁ সব আরেকটা বাড়িছে ওই দেখেন দেখছেন দেখে আসো তো যাও আরে আল্লাহ এই বাবা এই রাখ খালি এখন একজন আমার ক্ষতি করতেছে একজন লোক খালি দুম না এই দেখ সব ভাঙে বেঁচেছে এই সব ধরা যাবে না এই যে একটা বড় সাপ শেষ একজন মারে ফেলছে এই লোকগুলো বসে আমি আর সাপ ধরবো না এই এলাকায় সাপ ধরবো না খালি একজন লোক আমার নামে গীবত গাইছে একজন লোক নাপাক শরীরে এখানে আইছে নাপাক শরীরে এই জায়গাইছে বাবা তুই তার ক্ষতি করিস না নাপাক শরীরে এই জায়গাইছে বাবা ওই মহিলার ক্ষতি করিস না আমি তোর কাছে মাফ চাইছি এই এলাকায় সাপ ধরবো না আর ওই দুটো বাড়ির ক্ষতি করিস না দুটো ফ্যামিলির ক্ষতি করিস না জানি একজন লোক গীবত গাইছে আমি তার কাছে মাফ চাইছি সবাই একটু সুবহানাল্লাহ বিসমিল্লাহ পড়েন খালি দুইজন টিটকেরি গোসার একটু হাসাহাসি কর সাইজ করাতে হাসাহাসি বাড়িয়ে যাবে একটা থাবো দেবে বাঁচতে পারবি না লোয়ার বাসর করে লক্ষ্মীন্দরের সাপে প্যাঁচ মার দিয়ে মারছিল এই যে মিথ্যা কথা কেউ বলবেন না গ্লাসটা কি লাল হয়ে গেছে না ভাই খালি এখানে একজন লোক আমার ক্ষতি করছে না পাক শুনে লাইছে আমি তার ক্ষতি করব না সে বাঁচতে পারবে না ছোট বাচ্চা জানা আছে সে অবস্থা মাফ করতেন আজ মানুষ লাখ টাকার ক্ষতি করে ফেলছে এই দুইটা সাপ ধরতাম আমি এই বাড়ি থেকে সাপ দুইটাই ছিল সাপ কমের পক্ষে এই বাড়ি থেকে 2-4-10টা সাপ আমি পাইতাম আমার ক্ষতি করে ফেলছে সবাই তো বিসমিল্লাহ করে খারিয়ে যান নিরখানে কোন দিকে একটু খারিয়ে যান বাবার বে পান সবাই এই যে এইদিকে একটা কবরস্থান আছে মিশ্র কথা কই হ্যাঁ ভাই আছে মাঠের ভিতরে এই কবরস্থান নিয়ে এই এলাকাটা নিয়ে একটা সাপ হাঁটে
এই সাপটা প্রায় লোকের চোখে পড়ছে কালা এরকম মোটা, কিন্তু এই সাপটা কারো ক্ষতি করে না। এই সাপটা অনেক আগে যারা মই মুরব্বীর লোক আছে, ভক্তানি ইমানদার লোক আছে, যারা ফজরের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, অনেকের চোখের তলে পড়বে, কিন্তু এটা কারোর ক্ষতি করে না। এটা দেখবেন অনেক সময় জিনের রূপ ধারণ করবে, জিনের রূপ, মাথায় পাগড়ি, হাতে লাঠি, গায়ে সাদা জুব্বা, এটা আল্লাহ আল্লাহ কি জিনিস করে, এটা কারোর ক্ষতি করে না। পৃথিবীর ভিতরে সবকিছু মিথ্যে হতে পারে, কিন্তু দুইটা জিনিস কখনো সত্য। কোন দুইটা জিনিস? একমাত্র এই গাছপালা তরুলতা, 2 নম্বর হচ্ছে পবিত্র কোরআন। এই দুইটা এখনো মিথ্যে হতে পারে নাই। সবকিছু 2 নম্বর বাইরেছে, বড় বড় ফ্যাক্টরিতে 2 নম্বর ফিরে বলছে, কিন্তু এই দুইটা করতে পারে নাই। এবার কথা শুনবি না তোরা? এই যে আমি কার কাছে মাপ চাইলাম, এটা শুনবেন না কার কাছে আমি মাপ চাইলাম? কিন্তু আমি বলে দিয়ে যাই, এটা বাবা সাপ না, এটার নাম একটা আছে, কোরআনে লেখা আছে, কোরআন নাসের ভিতরে উল্লেখ করা আছে, মিনার জিন্নাত ওয়ান্না সালিমুল গায়েব, জিন আগুনের তৈরি, মানব মাটির তৈরি। এই যে আমি যার কাছে মাপ চাইলাম, এটি হচ্ছে জিন্নাতি সাপ। জিন 2 প্রকারের, একটা মুমিন, একটা কমিন। বাট মুমিনটা ভালো করে, কমিনটা এলাকার ক্ষতি করে। আমার কথা বুঝেনি বাবা সবাই? আমি না বুঝলে আমি আবার বুঝিয়ে বলবো। কিন্তু এই যে যার কাছে মাপ চাইলাম, বাট এটা হচ্ছে মুমিন, এটা কারো ক্ষতি করে না। আর যেটা কমিন আছে, এটা 2 বাচ্চার ক্ষতি করছে। আরেকটা ছেলেরা থাবা দিছিল, ওই মোবাইলটা ওই কিনে কবরস্থানের কিনে বসে বসে টিপছিল, একটা থাবা দেব না, তখন ওই ছেলের বুকে পিঠে শরীর দুর্বল লাগে, ওই ছেলেটা একটু দিন দিন ক্ষতি হয়ে যাবে গা। আরেকটা মহিলারা থাবা দিয়েছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে গা। আরেকটা ছেলের এখনো ক্ষতি করার লেগে জিনিসটা ঘুরতেছে। তা যাক বাবা, আমি 2টা সাপ ধরছি, এখানে কারো ক্ষতি হয়েছে না। যে এই সাপটার কাছে মাপ চাইছি, এটা ধরাও যাবে না, এটা মারাও যাবে না, এইটাই এলাকার রাজা। আমার কথা বুঝেননি? আমাদের মানুষের ভিতরে মেম্বার চেয়ারম্যান নাই আছে, ওই সাপের ভিতরে একটা চেয়ারম্যান আছে, এটা হচ্ছে এই সাপের রাজা। এটা ধরা যাবে না। ওই যে নাগমণি শুনেন নাই? মণি নাগ, এরা শুনেন নাই আপনারা? শুনেন নাই? এই এটাই হচ্ছে নাগমণি, এটা ধরা যাবে না। এটা আমাদের আদিবিদ্যা হইতে, এটা কেউ ধরতে পারে না, এই যে পর্যন্ত কেউ পারবে না। কথা বুঝেননি? তো যাক বাবা, আমি এটা বন্ধ করে দিছি, আমি চলে যাচ্ছি গা। আমি কিন্তু কষ্ট পাইলাম, কোন জিনিসটাই কষ্ট পাইলাম? আপনাদের চিল্লাচিল্লি করছেন এই কারণে না, কিন্তু এই জায়গার ভিতরে কিছু লোক হিংসেমি করে একজন একজনের ক্ষতি করতেছে, তাবিজ তোমার করে, একজন একজনের ভালো ব্যবসা প্রতিষ্ঠান, একজন একজন ভালো শান্তি দেখতে পাইতেছে না। এই জিনিসটা করবেন না, মাপটা এগুলা করবেন না, এগুলা করবেন নিজের সংসারে অশান্তি হবে। আপনার নাম্বারটা দিয়ে দেন। সাইড ছাপ নাম্বার দিয়ে দেন। লাগবে না। লাইভ চলছে, দেখেন সব দেখেন খুব ফ্রেশ। চুপ করো। আমি 7 বার মৃত্যুর কতদিনে পাইছি। এই যে আপনারা এখানে যতগুলো লোক আইছে, অনেকে আমার বাবার বয়সী, মার বয়সী, অনেকে আমার ভাই বয়সী লোক আছেন। আমার ফ্যামিলির ভিতরে আমি নিজেই সাপ ধরি, আমরা বংশগত সাপুরিয়া লোক, আর বাকি লোক কেউ সাপ ধরে না। অনেকে মনে মনে চিন্তা করে তারা যেন সাপ ধরে, তাদের লাভ কি? আমার কথা বুঝেন, একটু বিবেক করেন। যারা মোবাইল চালায় শিক্ষিত ছেলেরা, তারা বোধ এই সাপের ওষুধ দিয়ে, বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। এই সাপের বিষ দিয়ে বিভিন্ন মেডিসিন তৈরি হয়। গ্যালাস্কো কোম্পানি, কুরিয়া কোম্পানি, এসকর কোম্পানি, ফাইসেনুক কোম্পানি, এগুলাতে ওষুধ বানায়। বিভিন্ন দেশ বিদেশে এই সাপের ফার্ম তৈরি করছে, ফার্ম আমাদের বাংলাদেশও আছে অনেক জায়গায়। কথা বুঝতে পারছেন? কিন্তু এই যে সাপগুলা যেন ধরছি, কি আপনাদের উপকার হয়েছে না? আমি আটটু উপকার করে দিয়ে যাই। কোন উপকার করি? এই যে এই করে দিয়ে সাপ ধরি, এই করে দিয়ে মানুষের উপকার করি। কি উপকার করি না বললে বুঝবেন না। অনেক ভাইরে সাপে কামড় দেই না, আমি বিষটা আমি দেই, টাকা পয়সা খাই না। অনেকে আল্লাহ দেখা গেছে আল্লাহর পাগল না, আল্লাহর পাগল ছিল একজন ওয়াজ করুনি, আমি আল্লাহর পাগল পারবো না। অনেকে তাবিজ তোমার করে পাগল বানিয়ে দেয়, অনেকে লেখাপড়া করতে করতে মাথাটা ব্যথা করে পাগল হয়ে যায়, অনেক শিক্ষিত ছেলেরা পাগল হয়ে যায়, অনেক মাদ্রাসার ছেলেরা কোরআন তাওলাত করে, বিয়াদবি মাফ করবেন, আকাম কুকাম করে মিথ্যা কথা বলে, ওই কোরআনের হাদিস আমি পাগল হয়ে যায়। আসেন এরকম লোক? নিয়ে আসবেন, ভালো করে দেবো, টাকা লাগবে না। অবাধ্যরে বাধ্য করে, অসাধককে সাধক করি। আমি দিলাম উস্তাদ, এই যে এখানে বলছিলাম 2টা ঘরে তাবিজ আছে, বলছিলাম না? এখানে এতগুলো লোক আমার একটু জিজ্ঞাসা করলো না কার ঘরে বাবা, কোন ঘরে তাবিজটা আছে আমাদের গ্রামে, একটু দেখিয়ে দেন। কিন্তু আমি বলে দেবো যার ঘরে তাবিজটা আছে আমি দেখিয়ে দেবো। কিন্তু আমি না, আমি উস্তাদ, আমার সাথে যিনি আছে উনি উস্তাদ, উনিরা বলে দেবে, উনিরা দেখিয়ে দেবে কার ঘরে তাবিজটা আছে, উনি বলে দেবে, দেখিয়ে দেবে। এই যে যে জিনিসটা চেতে গেছে, এটা কি ঠান্ডা করে দিয়ে যাবো না চেতিয়ে দিয়ে যাবো? ঠান্ডা করে দিয়ে যাবো। এই যে সাপগুলো আমি এখানে ঢালবো, দেখা শেষ, যে হাজার বাড়ি চলে যাবেন, যাই 1 গ্লাস করে পানি রাখবেন। ওই পানিটা কিসের জন্য রাখবেন? ওই পানিটা আমার লোকজন পরে দেবে,
ঘরে ছিটিয়ে দিবেন, বিষাক্ত সাপ ঢুকবে না, আর ওই জিন্নাত সাপ আপনার বাল বাচ্চা আপনার ক্ষতি করতে পারবে না। আমার কথা বুঝেননি বাবা? সবাই এখানে যারা যারা আছেন সবাই এক গ্লাস করে পানি রাখবেন ঘরে ঘরে যাই। এই যে পান খমরে একদম ছানি খাসরে সেপট খাসরে ছানির ঠোঁটটা ভাঙে। এই যে দেখেন সাপটা দেখেন। এই রাত দেখাইছে বাবা, দেখাইছে। এই কোনে এই সাপটা ধর, সাপটা ধরে বল, সাপটা ধর ধরে বল, আস্তে আস্তে বল। এই যে বাবা কিসাব ওস্তাদ, এটা কিসাব? এটা হচ্ছে ডারাই। আচ্ছা, কিন্তু এই যে এই জায়গার ভিতরে আমি আরেকটা কথা বলি, যদি সাপে কামড় দেয় অথবা দেখে গেছেন আমার ফোন দিচ্ছেন, আমি অনেক দূরে আছি, আসতে পারতেছি না, ডাইরেক্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু সাপে কামড় দিলে বান দিয়ে দিবেন। আর আপনাদের এলাকায় ওজা থাকলে বিষ নামিয়ে ফেলবেন, আমি তার উস্তাদ বলবো। এই যে সাপটা দেখেন, এই যে দেখেন সাপটা দেখেন। বাবা এই সাপটা দেখে এখানে খালি দুইটা করে আমি তাবিজ গাড়ানো দেখছি, তো মারাত্মকভাবে ক্ষতি করছে। এগুলা করেন না, এগুলা করবেন নিজ হাতে জাহান্নামের রাস্তা খুলবেন। একদম কি একদম ক্ষতি করবেন, নিজ হাতে জাহান্নামের রাস্তা খুলবেন। এগুলা করাটা ঠিক না, এগুলা করবেন না। যে আমার ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ করুক। কি রে ভাই? ক্ষতি করবেন না। এই যে দেখেন এই আস্তে আস্তে এটা কিসাব ওস্তাদ, কিসাব নাম কি? এই রাখ বিষ ফেলে দেবো, বিষ ফেলে দেবো। দেখা হয়েছে। আমি খেলা দেখেন, দেখা হয়েছে তো সবার। এই এলাকায় বেজি আছে, অনেকগুলো বেজি আছে, বেজির সাথে মারামারি করছে। এটা বাবা যার যার বাড়িতে যান, এক গ্লাস করে পানি রাখেন, পানি রাখলে আপনাদের উপকার। আপনার বাড়িতে কোনো সমস্যা থাকলে আপনার আমার লোক যাবেন, আল্লাহ আমার লোককে ডাকে নিয়ে যাবেন, আমার পানিটা করে দেন, আমার পানিটা করে দেন। বলে পানিটা করে দিলে করে সমস্যা থাকলে গ্লাস এই আকি যাবে না আমারে বাড়ি দিক কি রইব কিসাব